অ্যাপেল আইডি অর্থাৎ আইক্লাউড আইডি, এটা ছাড়া একটি অ্যাপেল ডিভাইস যেন একেবারেই মূল্যহীন। শুধুমাত্র হাতে নিয়ে হাঁটা ছাড়া আর দু একটা ফোন কল রিসিভ করা ছাড়া কোনো কাজেই আসে না। কেননা অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করে তারা অ্যাপ স্টোর মানে প্লে স্টোর ব্যবহার না করেও ওয়েবসাইট থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করে সেটা ইনস্টল করতে পারি, কিন্তু আইফোনের তুলনায় সম্পূর্ণ বিপরীত। আইফোন দিয়ে কোনো ওয়েবসাইট থেকে iOS ভার্সনের কোনো অ্যাপস ডাউনলোডই করা যায় না, ইনস্টল তো অনেক পরের ব্যাপার। তো এক্ষেত্রে অ্যাপেল আইডি অবশ্যই প্রয়োজন হবে। তো অ্যাপেল আইডি দুইভাবে ক্রিয়েট করা যায়। নর্মালি অ্যাপেলের ওয়েবসাইট ভিজিট করে একটা জিমেইলের মাধ্যমে আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারেন। আর প্রফেশনাল মোডে যদি আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাপেল ডিভাইস প্রয়োজন হবে, হতে পারে সেটা ম্যাকবুক অথবা আইফোন। তো প্রফেশনাল অ্যাপেল আইডিগুলোর অ্যাড্রেসটা এরকম হয়, ধরুন আপনার নাম এরপরে @icloud.com এরকম। তো এটার জন্য কোনো রকম জিমেইল আইডির প্রয়োজন হয় না। তো চলুন কীভাবে প্রফেশনাল একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করা যায় আজকে সম্পূর্ণ প্রসেস থাকছে এই ভিডিওতে। চলে আসলাম ফোনের স্ক্রিনে। সর্বপ্রথম আপনাকে সেটিংসে চলে যেতে হবে। দেন উপরেই দেখতে পাচ্ছেন সাইন ইন টু ইয়োর আইফোন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল আইডি। যেহেতু অ্যাপেল আইডি ক্রিয়েট করবো সেখানে নিচে এখানে হচ্ছে ডোন্ট হ্যাভ এ অ্যাপেল আইডি অর ফরগেট ইট, এখানে ট্যাপ করে দিবেন। দেন সর্ব উপরেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপেল আইডি, তারপরে হচ্ছে ফরগেট অ্যাপেল আইডি, এখানে না ক্রিয়েট অ্যাপেল আইডি। যেহেতু অ্যাপেল আইডি নাই ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম আপনাকে বার্থডেটা সিলেক্ট করতে হবে। আপনার বার্থডে যেটা সেটা আগে সিলেক্ট করবেন এখান থেকে। ডে ফেব্রুয়ারি, দেন বার্থডেটা সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট, উপরে দেখতে পাবেন নেক্সট, ডান পাশে নেক্সট একটা ট্যাপ করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম এখানে নিয়ে আসবে। এখানে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ লাস্ট অংশ যেটা আর কি ওটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে ডান পাশে উপরে দেখতে পাবেন নেক্সট, আবারও নেক্সটে চলে যাবেন। এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, ইউএস ইউর কারেন্ট মেইল অ্যাড্রেস, গেট এ ফ্রি আইক্লাউড মেইল অ্যাড্রেস। ঠিক আছে, নিচেরটা ট্যাপ করবেন। যেহেতু আপনার কোনো মেইল অ্যাড্রেস নেই সেহেতু আপনি নিচেরটা ট্যাপ করবেন, তৃতীয়টায়। হ্যাঁ, তৃতীয় ট্যাপ করলে এখানে মেইল অ্যাড্রেস ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন @icloud.com দেওয়াই আছে, এইখানে আপনার নামটা দিতে হবে। আব্দুল্লাহ, হয়তো বা পাওয়া যাবে না, দেখি নেক্সট করে। না, ইমেল অ্যাড্রেস টোকেন, মানে এটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এভাবে ট্রাই করবেন যে আপনার কোনটা ম্যাক্স করে। শুরুতে এমডি দিয়ে দেখি, এটাও মেবি পাওয়া যাবে না। মেইল অ্যাড্রেস টোকেন আবার একটু চেঞ্জ করতে হবে। এভাবে চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা ইউনিক আছে। 0.2, ওকে পেয়ে গেলাম। তো এভাবে পেয়ে যাবেন। তো ক্রিয়েট মেইল অ্যাড্রেস এখানে ট্যাপ করবেন। যখন আপনারটা ইউনিক দেখাবে তখন এই অপশনটা আসবে, ক্রিয়েট মেইল অ্যাড্রেস, এখানে ট্যাপ করবেন। একটু লোডিং নেবে, দেখতেই পাচ্ছেন ডান পাশে উপরে লোডিং হচ্ছে। বাস, এখানে হচ্ছে পাসওয়ার্ড, অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা এখানে তারা বলেই দিয়েছে কী ধরনের পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ডটা সর্বপ্রথম ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার হবে এবং যে কোনো একটা
আইকন অর্থাৎ @ অথবা ডট বা যেরকম যে কোনো একটা অ্যাসেম্বল হবে, দেন কিছু সংখ্যা হবে 1 2 3 4 এরকম কিছু সংখ্যা হবে, সব মিলিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড সেট করার ভিতরেও কিছু নিয়ম আছে। ধরেন আপনার যে ফোন নম্বরটা এই আইডিতে ইউজ করবেন সেই ফোন নম্বরটার কোনো অংশ থাকতে পারবে না, যে নামটা ইউজ করবেন সেই নামটা থাকতে পারবে না, যে অ্যাড্রেসটা ইউজ করবেন সেটা থাকতে পারবে না, পুরোপুরি ভিন্ন ধরনের একটা পাসওয়ার্ড হতে হবে। তো এটাই হচ্ছে অ্যাপেলের বৈশিষ্ট্য এবং ফার্স্ট সিকিউরিটি। ঠিক আছে, এই ধরনের একটা পাসওয়ার্ড আপনি জেনারেট করবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট করে দিবেন, একটু লোডিং নেবে। দেন এখানে আপনার নাম্বারটা দিতে হবে, উপরে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, দেন এখানে নাম্বারটা দিবেন। টেক্সট মেসেজ অটোমেটিক সিলেক্ট করা আছে, এভাবেই থাকবে। নেক্সট করে দিবেন। কোডটা অটোমেটিক নিয়ে নেবে যদি নাম্বারটা সেম ফোনেই লোড করা থাকে। যদি অন্য ফোনে নাম্বারটা ইউজ করে থাকেন তাহলে কোডটা এখানে বসিয়ে দিবেন, ব্যাস। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলছে তারা, এটা পড়লেও পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, এগ্রি করে দিবেন। ডান সাইডের নিচে কর্নারে দেখতে পাবেন এগ্রি, এগ্রিতে ক্লিক করে এগ্রি করে দেবেন। হয়ে গেল সাইন ইন টু আইক্লাউড। ওকে, এখানে আপনার স্ক্রিন পাসওয়ার্ড মানে ফোনে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেন স্ক্রিন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, দেন মার্জ করে দেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হলো, কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। কিছু অ্যাড্রেস বসাইতে হবে, ইউকে অ্যাড্রেস। ইউকে অ্যাড্রেস যদি না বসান তাহলে আপনি ইমো এবং অন্যান্য অনেক অ্যাপস আছে যেগুলো ইউজ করতে পারবেন না বাংলাদেশি নাম্বার দিয়ে। তো এগুলো বসানোর জন্য সর্বপ্রথম অ্যাপ স্টোরে যেতে হবে। অ্যাপ স্টোরে কিন্তু এখনও সাইন ইন করা হয়নি। এই যে উপরে ডান পাশে উপরে আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ট্যাপ করেন এখানে দেখেন কোনো অ্যাকাউন্ট নাই। এখানে অ্যাকাউন্টটা বসাইতে হবে, অর্থাৎ সাইন ইন করতে হবে। তো যে অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলাম সেটাই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেন ডান না, এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন, এখানে ডান করলে কিন্তু হবে না, সাইন ইন করতে হবে। একটু নিচে যে দেখতে পাচ্ছেন সাইন ইন ট্যাপ করবেন। দেন রিভিউ, দিস অ্যাপেল আইডি হ্যাজ নট ইউর রিভিউ। এখানে রিভিউতে ট্যাপ করলে আপনাকে অ্যাড্রেস বারে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি অ্যাড্রেসগুলো বসাবেন। কমপ্লিট ইউর অ্যাপেল আইডি, এখনও কিন্তু কমপ্লিট হয় নাই, ঠিক আছে, এখন কমপ্লিট হবে। উপরে ইউনাইটেড কিংডম সিলেক্ট করাই আছে, ওভাবেই থাকবে, কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল না, বাংলাদেশ কোথাও খুঁজে পাবেন না, ইউনাইটেড কিংডমই থাকবে। দেন এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে টিকমার্কটা এনাবেল করে দেবেন, এনাবেল করে দিয়ে নেক্সট করে দিবেন। এখানে ননটা সিলেক্ট করাই আছে, পেমেন্ট মেথড যেটা আর কি, এটা নন থাকবে। তারপরে হচ্ছে আপনার নেম দেওয়াই আছে, পরে এইখানে অ্যাড্রেসগুলো বসাতে হবে, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তো অ্যাড্রেসটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে গেলে অ্যাড্রেস পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে দেখে অ্যাড্রেসগুলো বসাই দেবেন, অথবা খাতায় নোট করে নেবেন, তারপরে খাতা থেকে দেখে দেখে বসাবেন। অ্যাড্রেসগুলো আমি স্কিপ না করে বসে দেখাচ্ছি, কারণ আপনি ওয়েবসাইট ভিজিট না করে যদি এখান থেকেও বসাইতে চান তাহলে যাতে কোনো আপনাদের সমস্যা না হয়, দেখে দেখে বসাইতে পারে, এই জন্য আমি ধীরে সুস্থে বসাচ্ছি এবং কোনো রকম স্কিপ করছি না। যদিও ভিডিও একটু লং হচ্ছে, বাট কোনো ব্যাপার না,
এক ভিডিওতে যদি সম্পূর্ণ কমপ্লিট করা যায়, দ্বিতীয়বার ভিডিও না দেখা লাগে, তবে সেটাই বেটার। আর যদি বারে বারে দেখতে হয় বা অন্য কোথাও যে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাহলে তো এটা একটু হ্যাসেলজনক আমি মনে করি আর কি। ইউনাইটেড কিংডম, ওকে, দেন ফোন নাম্বার। এটা কিন্তু বাংলাদেশের ফোন নাম্বার না, এটা ইউনাইটেড কিংডমের ফোন নাম্বার। আবার 014 দেখে মনে করেন বাংলাদেশের ফোন নাম্বার, সরি, ফোন নাম্বারটা একটু ভুল হয়েছে। 014 এটা হচ্ছে কোডটা এই পাশে দিতে হবে, 123 এই জায়গায় কোডটা দিতে হবে। 014 হচ্ছে এরিয়া কোড। তারপরেরগুলো হচ্ছে এখানে দিলে হবে, এগুলো কেটে দিই। 2444, ওকে, এবার ডান করা যায়। নেক্সট, কন্টিনিউ। অ্যাপেল আইডি কমপ্লিট, অ্যাড্রেস দেওয়া কমপ্লিট হলো। এখন অ্যাপেল আইডিটা কমপ্লিট হয়েছে, এতক্ষণ কিন্তু অ্যাপেল আইডি ফুললি কমপ্লিট হয়নি। এখন আপনি যে অ্যাপস ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে দেখেন যে অ্যাপেল আইডি অ্যাড হয়ে গেছে। এখন ইমো বা অন্য যে কোনো সফটওয়্যার যেটা আর কি বাংলাদেশের কোড দিয়ে বাংলাদেশের নাম্বার থেকে ইউজ করতে হয়, সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। যেমন ইমো দেখা দিচ্ছি, ইমো। ইউনাইটেড কিংডমে অ্যাড্রেস ছাড়া কিন্তু ইমো বাংলাদেশের নাম্বার থেকে ব্যবহার করা যায় না। যারা অ্যাপেলে মানে আইফোন ইউজ করেন, তারা অবশ্যই এই বিষয়টা জেনে থাকবেন। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।